আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুজোতে তো সবাই ঘুরেছেন। হ্যাঁ, তবে সোশ্যাল মিডিয়াতে কারোরই নাকি কোনো প্ল্যান নেই, ফিলিংস নেই শুনেছি। তো সেটা ভেবে বসে থাকতে থাকতে আমি কিন্তু আজকে একাদশীতে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর হ্যাঁ, সপ্তপদীতে দুপুরের সুন্দর লাঞ্চটা করে তারপর বেরিয়েছি। তবে আমার মতো কজন একাদশীতে ঠাকুর দেখতে বেরিয়েছেন? আচ্ছা শুনুন, যারা তাহলে বেরোননি তাদেরকে আমি আজকে এই কার্নিভালের রাস্তা দিয়েই বেরিয়েছিলাম। সোজা আজকে যাচ্ছি আমি কুমোরটুলি পার্ক, মানে কুমোরটুলিরই দিকে যাব আর কি। তো সুতরাং গুগলের পরামর্শ মেনেই রাস্তা ধরে চললাম হাওড়া ব্রিজ হয়ে সোজা কুমোরটুলির দিকে। তবে আমার কুমোরটুলির ঠাকুর দেখার বরাবরের খুব ইচ্ছা ছিল, সেটাও আবার কুমোরটুলিতে গিয়ে। এত বছর হয়ে গেছে, এত বড় হয়ে গেছি, সেটা কখনো পাইনি। তো এটা এবারে চান্স পেয়েছি, যদি বা একাদশীতে বেরিয়ে চান্সটা আমার জাস্ট হয়ে গেছে। আজকে কোনো রকম ট্রাফিকের ঝামেলা ছাড়াই যেখানে সেখানে গাড়ি পার্কিং করে চললাম এই কুমোরটুলি পার্কের ফার্স্ট ঠাকুরটা আজকে দেখে শুরু করব। রাস্তা ছিল পুরোপুরি ফাঁকা, বিশ্বাস করুন। এত ভিড়ের মধ্যে থেকে ঠাকুর দেখে ঘেমে স্নান করে প্রচুর ভিডিও দেখেছি, বাট এইভাবে ঠাকুর দেখার মধ্যেও না একটা সত্যি আনন্দ আছে। যেখানে ইচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে পারছি, ফটো তুলতে পারছি, ভালো করে খুঁটিয়ে পুরো থিম কী বানাতে চেয়েছে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এত সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করতে পারছি, এটার মধ্যেও একটা আনন্দ আছে। তো ফাইনালি আমি কুমোরটুলি পার্কের এসে কুমোরটুলির ঠাকুর প্রতিমা দেখে আমি হ্যাপি। এরপর আমি চলে গিয়েছিলাম আরও একটি মণ্ডপে, তবে সেটার কোনো প্ল্যান আমার ছিল না। ওমা, রাস্তা দিয়ে বেরিয়ে দেখি সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে, কারণ কিছুদিন পরেই হচ্ছে লক্ষ্মী প্রতিমা পুজো। তো তারপরে অহেরিটোলার একটা দুর্গা প্রতিমা আমাদের রাস্তা যাওয়ার পথেই পড়েছিল। ভয়ে ভয়ে ঢুকলাম মণ্ডপে, যে আছে তো প্রতিমা। তারপরে দেখলাম না, মানুষজন আছে, দেখছে মানে হ্যাঁ, এই ঠাকুর আমি এখনও দেখতে পাবো। তো এই মণ্ডপগুলোতে যারা ঘুরেছেন তারা সন্ধেবেলাটার ভিউটা নিশ্চয়ই সবথেকে ভালো লাগবে, সেটা বুঝেইছি, কারণ আলো ছায়ার একটা খেলা ছিল মণ্ডপে। ফাইনালি এভাবে আমার দুর্গাপুজোটা কখনোই কাটেনি। তবে ভগবানের কাছে এবং মা দুর্গার কাছে প্রে করব পরের বছরটা যেন আমার খুব খুব ভালো যায় এবং সকলের ভালো কাটুক প্রত্যেক বছর। সো কেমন লাগলো আমার সাথে একাদশীতে এই ঠাকুরগুলো দেখতে? পুরোটাই ফাঁকা। যারা আমার মতো একটু ভিড় পছন্দ করো না, তারা ট্রাই করতে পারো একাদশীর দিন বেরোনোর। ভীষণ শান্তিভাবে কিছু থিমের পুজো দেখা যায়, শান্তিভাবে, রাস্তাও এমনকি পুরো ফাঁকা থাকে। তো আশা করি ভালো লাগলো, কিছু দেখাতে পারলাম পুজোতে। আর এই ছিল আমার পুজোর বাকি কিছুদিন আমার খুব একটা ভালো যায়নি, বাট আজকে একটু মন খারাপ নিয়েই বেশ ভালোই কাটলো দিনটা। তবে এরপর নেক্সট আমি যাচ্ছি ওজোরা। কলকাতার ওজোরাটা কেমন লাগছে পুজোর সময় তোমাদের সকলকে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।